মেলা দিন পরে পাপ থেকে মুক্তি হইলাম, বুঝছাও। মানুষ টাকা দেয় এরকম পাপ কিনে নিয়ে আসে। আসলে আমি না কিনলে কেউ আসলে আপনাদের এভাবে উপস্থাপন করতো না। বিষয়টা হচ্ছে এমন, আপনি নিজের টাকা খরচ করে একটা জঞ্জাল আপনি কিনে নিয়ে আসতেছেন ঘরের মধ্যে, আপনি নিজেও জানেন আসলে আপনার নিজের অজান্তেই। আচ্ছা, সেটা কি কিনছিলাম, কি পাপ কিনছিলাম, কি পাপ থেকে মুক্তি হইলাম, সেই বিষয়টাই আজকে আপনাদের খোলাসা করব। তো আপনারা ইউটিউবে কিন্তু অলরেডি এর আগে অনেক ধরনের ভিডিও দেখছেন যে এই বাজেটে এই ফোন সেরা, ওই বাজেটে ওই ফোন সেরা, এইগুলো কিন্তু আপনারা নিয়মিত দেখতেই থাকেন। আপনি কি কখনো মানে বিষয়টাকে ভেবে দেখছেন যে আসলে কোন ফোনগুলো কখনোই কেনা উচিত না? তো এই বিষয়টা নিয়ে আজকে কথা হবে। তো আমি যে ফোনটা কিনছিলাম, এর আগে হয়তো আপনারা ভিডিওটা দেখছিলেন, এটা আমরা ফোন কিনছিলাম আইফোন 6s প্লাস। এটা আপনি হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে গেলে দেখবেন অহরহ ফোন। এর মধ্যে আইফোন 5 থেকে শুরু করে আইফোন এক্সএস ম্যাক্স পর্যন্ত, মানে ফেসবুক মার্কেট প্লেসে এইগুলো হচ্ছে 5,000 টাকা থেকে শুরু করে আপনার 18,000 19,000 টাকার মধ্যে ওই আইফোন এক্সএস ম্যাক্স এবং 11 পর্যন্ত কিন্তু পাওয়া যায়। তো বিষয়টা এমন, আপনার কষ্টের টাকা দিয়ে একটা জঞ্জাল, একটা পাপ কিনে নিয়ে আসলেন। আসলে আজকে এই বিষয়টা নিয়ে একটু আপনাদের জানানো দরকার যে অনেক কষ্টের টাকা কিভাবে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। তো এর আগে দেখছিলেন আমি একটা আইফোন 6s প্লাস কিনছিলাম, তো ওইটা আজকে সেল করে দিয়েছি। আসলে সেল করে দেওয়ার পরে আমার কাছে মনে হইলো যে বেচারা কিনলো, আসলে তার সাথে কি হবে আমি জানি না। সে বাসায় ফোনটা নিয়ে যায়, সে মানে অতি উৎসাহে ফোনটা কিনছে, বিশ্বাস করেন ভাই। এই বিষয়টা যদি সে জানতো, আসলে কেউ এই ফোন, আমি কেন, কেউ এই ফোনগুলা কিনতো না। তো বিষয়টা হচ্ছে এমন, ওইটাতে iOS এ ভার্সন 12.5.5 না কত থাকে, এইগুলো আসলে অত দেখি নাই। আমিও খুব উৎসাহের সাথে এই ফোনগুলো কিনছিলাম, কেনার পরে তো একটা ধরা খাইলাম। আমি আসলে ধরা খাইতে খাইতে যাই। তো আজকে ওইটা বিক্রি করে দেখেন এই একটা কিনে নিয়ে এসেছি, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড। ভাই এটা কোনো পাপ না, এটাতে কিন্তু সব ধরনের অ্যাপ চলে, ওইটাতে কোনো কোনো অ্যাপসই চলে না। কেন চলে না এটা আমি আপনাদের একটু বলি। দেখেন ওইটাতে মানে আইওএস আপডেট হয় ফোনগুলোতে, কিন্তু যে ফোনগুলো ওল্ড ফোনগুলো সেগুলোতে তো আইওএস আপডেট হয় না। তো আপনি যখন এই সফটওয়্যারগুলো ডাউনলোড করতে যাবেন, সফটওয়্যারগুলো ডাউনলোড করতে গেলে তখন ওইখানে আইওএস ভার্সন মানে 18 থেকে শুরু হয়। মানে 18, কিছু কিছু সফটওয়্যার আছে 12 সাপোর্ট করে, কিছু কিছু সফটওয়্যার আছে আবার আইওএস ভার্সন 18 সাপোর্ট করে। যেগুলো তো 18 সাপোর্ট করে সেগুলো তো আপনি ফোনে চালাইতে পারবেন না, সেগুলো কিভাবে ডাউনলোড করবেন? এটা তো আদারওয়াইজ ডাউনলোড করার কোনো সুযোগ নাই। এই জন্য এই ফোনগুলো কিনলে হয় কি, আপনি কোনো অ্যাপস চালাইতে পারবেন না। আপনার যে দরকারি অ্যাপসগুলো আছে সেগুলো দেখবেন যে আপনার চোখের সামনে আসতেছে ঠিকই, তারপরে আপনি এগুলো চালাইতে পারবেন না। আর আরেকটা বিষয়, সেক্ষেত্রে একটা ওয়ে কিন্তু করে চালানো যায় অনেক কষ্ট, সেটা কিন্তু পুরাতন কোনো যদি অ্যাপেল আইডি থাকে সেগুলো থেকে সেই পুরনো অ্যাপেল আইডি নিয়ে সেইগুলা সেই আগের অ্যাপসগুলোর নামে কিছু ব্যবহার করা যায়, কিন্তু আসলে আনফরচুনেটলি সেগুলো খুব একটা ভালো কাজ করে না। আর এই ফোনগুলো অনেক হ্যাং ল্যাগ করে এবং চালাইতে বহুত সমস্যা। আর এইটাতে আপনি মার্কেট প্লেসে দেখলেন ভাই, এগুলোতে মানুষ রমায়া ব্যবসা করতেছে, মানে দুমায়া সেল করতেছে। আর মনে করেন এটা যদি আপনি মার্কেট প্লেসে দেন, মানে এত এসএমএস আসবে, মানে উৎসুক জনতার ভিড়ে আপনি টিকতে পারবেন না রীতিমতো। তো আমিও সেই কি করার, আমি প্রায় 1 বছরের মতো ইউজ করছি। 1 বছরের মতো ইউজ করে আসলে ওইটার নিয়ে অত এক্সপিরিয়েন্স করে একদম শেষ। তারপরে আমি ওটা বিক্রি করে দিছি। ওইটা বিক্রি করে দিয়ে এই ফোনটা কিনছি। এই ফোনটা আপনারা দেখেন, এটা কত, এটা হচ্ছে রিয়েলমির একটা ফোন। এটা কিন্তু চার্জিং ব্যাকআপ খুব ভালো। আমি কিনে নিয়ে আসার পরে দেখেন 85% চার্জ আছে। সেই কখন থেকে টিপতেছি, কিন্তু চার্জ কিন্তু মানে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা সেকেন্ডারি ফোন হিসেবে কিন্তু আমাদের লাগে, যেহেতু আমি টুকটাক ব্যবসা বাণিজ্য করি, কিন্তু সেল হয় না, না হলেও তো নিজেকে একটা বিজনেসম্যান হিসেবে উপস্থাপন করতে পারি। সেল হয় না ঠিক আছে, আজ হবে না কাল হবে। তো এটাতে হচ্ছে মেসেজ রিপ্লে টিপ্লে করার জন্য আর কি এই ফোনটা নিচ্ছি। তো আগের ওই ফোনটা দিয়ে আসলে আমরা ওইভাবে রিপ্লে করতে পারতাম না, এইটাই হচ্ছে আমাদের সমস্যা। তো যাই হোক, একটা পাপ বাসা থেকে বের করে দিয়ে নতুন একটা নিয়ে এসেছি। দেখা যাক এটার কি অবস্থা। আশা করি এটাতে সব ধরনের অ্যাপস ট্যাপস ইনস্টল করছি, এগুলো কোনো সমস্যা হবে না।
তো আপনারা যারা এই ফোনগুলো কিনতে চান তো অবশ্যই এই ফোনগুলো কিনবেন না। তো আমি একটু লিস্ট করে বলে দিই যে কোন কোন ফোনগুলো অবশ্যই কেনা এই মুহূর্তে একদমই ঠিক হবে না। ধরেন আইফোনের, আমি আইফোন দিয়ে শুরু করি। আইফোনের 5, 5s, 6, 6s, 6s প্লাস, 7, 7s, 7 প্লাস, 8, 8 প্লাস, 9 তো নাই, 10, 10 XS Max, এই ফোনগুলোতে কিন্তু এখন কিনলে আপনি কিন্তু সেভাবে ব্যবহার করতে পারবেন না। আপনার এজ এক্সপেকটেশন থাকে, মানুষের প্রত্যেকটা মানুষের একটা এক্সপেকটেশন থাকে আইফোনের উপরে, যে এই ফোনটা নিব আমি, এই সেই লেভেলে ব্যবহার করব, ক্যামেরা অস্থির হবে, এই সেই ভংচং যতই যেই বোঝাক, আপনি এই ফোনগুলো কিনলে কিন্তু দিন শেষে ধরা খাবেন, আপনার কষ্টের টাকাটা চলে যাবে। তো আমি বলি কি ভাই, আপনারা সেই বাজেটে এরকম ফোন আপনারা মার্কেটে প্লেসে বহুত পেয়ে যাবেন, 4,000, 5,000, 6,000, 7,000 টাকার মধ্যে। এগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের ফোন পাওয়া যায়। তো আপনারা নিজের কষ্টের টাকাটা এইভাবে জলে না ফেলে আপনারা অ্যান্ড্রয়েড ফোন কিনেন। অ্যান্ড্রয়েড ফোনের যদি আপনার অ্যান্ড্রয়েড 11ও থাকে, তাহলে কিন্তু আপনি সব ধরনের অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন, এবং বর্তমানের সময়ে যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি iOS এই ফোনগুলো কিনেন, তাহলে আপনার পুরো টাকাটাই বলা চলে ঝলে গেল। আপনি মনে করেন ওই ফোনটা কিনবেন জাস্ট একটা বাটন ফোন হিসেবে ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু এই ফোনগুলো ব্যবহার করতে পারবেন না। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।